দেখেছো না? না, শোনো। দেখ 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 এদিকে দেখ। ঘুরে থাকবে তখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন হবে না ঠিক আছে ঠিকঠাক যখন ঘুমে থাকবে তখন কি দেখে মনে কি দেখে দেখি নাক 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 এটা তো আরো চোখ লাগবে না চোখ লাগানো বন্ধ করতে গিয়ে তো চোখ লেগে যাবে ঘুমাবে না ঘুমাবে ঘুম পেয়েছে শোনা চলে আসো চলে আসো আর আমাদের বাড়িতে এখন সস বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ মা আর বাবা মিলে সস বানাচ্ছে। ঠাম্মা বলছে কুটুসের নাকি নজর লেগে যায়, তাই নাকি কুটুসের শরীর খারাপ করে মাঝের মধ্যে, তাই ঠাম্মা কুটুসের জন্য টিপের পাতা কিনে এনেছে। আর কিছুতেই সেই টিপটা পড়াতে পারছিলাম না, আর মাম বলছিল টিপ পড়ালে নাকি কুটুসের আরও চোখ লেগে যাবে। আর দেখো কি মিষ্টি লাগছে, কিন্তু ও জানে না টিপটা মানে কপালে পরানো হয়েছে, টিপটা কখন খুলে গালে লাগিয়ে দিয়েছিল। সস বানানো হচ্ছে, তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও তাহলে আমি মামের সাথে শেয়ার করে দেবো। আর এখানে মাছের ঝোল হয়েছে, এই যে সস আমাদের মোটামুটি হয়ে গেছে। আর আমি এখন চাউমিন বানাবো। এই চাউগুলো গ্যাংটক থেকে নিয়ে আসা হয়েছিল, আর এই মাশরুমটাও ওখান থেকে আনা হয়েছিল। আর আমি মাশরুমটাকে হালকা করে একটু পকোড়া করে নেব। পকোড়া মতো করে নিয়ে ভেজে নিলে না টেস্ট হবে, তাই জন্য আমি হালকা করে ময়দা দিয়ে দিলাম, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু অ্যারোট দিয়েছিলাম, দিয়ে একটু তেলের মধ্যে আমি পকোড়ার মতো করে একটু মাশরুমগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখো আমি আমার চাউগুলোকে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর দেখো পকোড়ার মতো ছোট ছোট করে ছোট ছোট পকোড়া যেমন হয় ওরমভাবে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরা কে কে এরকম চাউমিন খেতে ভালোবাসো একটু জানিও। আর দেখো চাউটা আমার সিদ্ধ হয়ে এসছে, আর এদিকে আমার পকোড়াগুলোও মোটামুটি হয়ে এসছে, আর তুলে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ভালো করে মানে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, এবার চিকেনটাকেও ভেজে নিচ্ছি। আর সাথে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, আর আদা রসুন পেস্ট তো আগেই বেটে নিয়েছিলাম। আর সসটা এখানে বানিয়ে নিচ্ছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস একসাথে দিয়ে আমি একটা সস বানিয়ে নিলাম। সস বানানোর কিছু নেই, তিনটেকে একসাথে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এবার কড়াতে তেল দেওয়ার পরে আমি ডিমগুলোকে ভেজে নেব, ডিমগুলোকে ভেজে তুলে নেব। দেখো চাউমিন বানাতে সবাই পারে, আমি জাস্ট একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই ডিমগুলোর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম, কারণ সবজিগুলো তো খুব একটা ভাজা হবে না, তাই জন্য ওই ডিমের মধ্যেই সবজিগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে চিকেন আর মাশরুমটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে মানে বাড়িতে চিংড়ি মাছ ছিল না, না তো চিংড়ি মাছ দিলেও ভালো লাগতো, ছিল না, কিছু করা নেই, বাড়িতে যা যা ছিল সেইটুকু দিয়েই বানাচ্ছি। এবার একটু আজিনা মটর দিয়ে দিলাম, আজিনা মটর খাওয়া উচিত না, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, বাচ্চারা খেলে তো একদমই দেবে না, আমরা বড়রা খাবো তাই একটু অল্প একটু দিয়েছিলাম। আর গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কিন্তু সবজিগুলোর মধ্যে। আর দেখো এখন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিলাম, আর যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব।
do today. L N O P Q R S T U B Y H I A G